আপনারা অনেকেই বলেন যে আব্দুল্লাহ এর মতো হয়েছে, ওর মতো হয়েছে, কিন্তু আমি দেখি আব্দুল্লাহ। আসো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলো বাবা, চলো আমরা কিছু গাছ লাগাইছিলাম, আপনারা দেখছিলেন ওই যে শশা গাছ, তারপর হচ্ছে ধুন্দুল গাছ, তারপর হচ্ছে লাউ গাছ। ওগুলোর এখন কি অবস্থা? আমার বাবা ফোন করে যাচ্ছে। তারপরে আমি একলা দিকে আসেন আলহামদুলিল্লাহ। দাবরাই মনে অসুস্থ, জ্বর, আর আব্দুল্লাহ তো অসুস্থই। পুরো মাছ ধরা লাগবে, ঘরে খাবারও নাই তেমন কিছু, মানে কোনো মাছ টাছ কিছু নাই। চলো। হ্যাঁ, কে বলছে গাছ? চলো চলো, বলে গাছ আর গাছ কিভাবে যাবো? পড়বা না, বিসমিল্লাহ বলে যাও। তুমি তুমি তো জানোই বিসমিল্লাহ বললে সব কিছু করা যায়। দেখো তুমি বিসমিল্লাহ বলে দেখো, দেখো তুমি যেতে পারবো। বিসমিল্লাহ বলো, এখন বলো বিসমিল্লাহ বলো, কত সুন্দর লাগে দেখেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে গাছ খাইবে এই গাছ। চলো চলো, দেখবা না কি অবস্থা হয়েছে আমাদের গাছের। গরু সারা দিন আবার আইসা করছে, মানে ওই যে দেখেন কত গরু এখন মাঠে। হ্যাঁ, কারণ হচ্ছে এই দেখুন অনুযান, এই দেখেন শুরুতেই একটা গাছ মরে গেছে। এটা হচ্ছে ই গাছ ছিল, চালকুমড়া গাছ। এই একটা আছে, তার অবস্থা তো ভালো না। হ্যাঁ চলো বাবা, গাছ গাছ ফেরা দাও, গাছ ফেরা দিস না। আরে এই জায়গায় একটা ছিল, যাও না ইয়া, এই দেখেন এই মরে গেছে। আরে এরকমই ছিল, কি অবস্থা আল্লাহ। এই দেখেন তো ভাই, গাছের দুই ভাগ হয়ে গেছে কেমন জানি, কি পাড়া লাগে হয়েছে। কারণ গরু ছাগল যে কোনো সব ঢুকে যায় ভাই। গাছের অবস্থা তো ভালো না। ওই একটা আছে, কিছু মাটি দিয়ে দিই তো ভালো করে যত্ন নেওয়া লাগবে, বুঝছি। গাছ অনেকগুলো মরে গেছে তো আমি দেখাচ্ছি, এই জন্য মনটা সেটা ভালো না। হ্যাঁ, একটা আছে গাছ, গাছের অবস্থা কি বাজে অবস্থা। একটা পাতাই আমলকি গাছের পাতা বড় বড়ই হয়, আমলকি গাছ কিন্তু কোনো ফল নাই এখন পর্যন্ত, ফল হয়নি। আরে নুজন দেখা ওই গাছ বাদ বুঝতে পারছি। এটা এই সমস্যাটা আমি বুঝতে পারছি, এটা হচ্ছে ইসের কারণে। বুঝলেন, বুঝছো না? এটা হইলো ওই তো মানে পলিথিন দিনে, এই জন্য গোড়ায় পলিথিন দেওয়া লাগবে। শুধু গাছের মধ্যে শশা গাছ বোধ হয়, শশা কেনা তাই শালকুমড়া, এই শালকুমড়া গাছ, এই যে এগুলো মোটামুটি একটা পর্যায়ে আছে। ওদিকে আর নাই মনে হয়, ওদিকে ওদিকে তো সব মরছে। দেখেন এদিকে সব গাছ মরে গেছে, খালি একটা আছে, তা ওই যে পলিথিন দিয়েছিলাম বইলা আছে, তা পলিথিন পেঁচাই গেছে। এই দেখেন এখানে যে কত কষ্ট করে আসি দিন, আমি নুরজান দেখতে আসছিল মনে আছে, ওদিক থেকে ভিডিও করতে করতে সে আমি দেখেন মরবে না কি করবে। দেখেন গরুতে পাড়া দিছে কোন জায়গায়, এই দেখেন এই একটা পাড়া দিছে মেইন পয়েন্টে, আর একটা দেখুন সামনে, এটা একবারে গোড়ায় পাড়া দিছে। এই দেখেন এই হচ্ছে গরুর পাড়া। হ্যাঁ, আর এই যে গাছ শেষ, মরে গেছে গাছ। বুঝতে পারছি পলিথিন দেওয়া লাগবে, আর যতদিন পর্যন্ত এই গরু বন্ধ না হবে, হ্যাঁ মানে এই যে দেখেন এই মাঠ ভরা গরু, এখন এই গরু যতদিন বন্ধ না হবে ততদিন গাছ হবে না আর কি। তারও কিছুদিন পরেই লাগাইতে হবে। যখন মানুষ হচ্ছে ধান চাষ করা শুরু করবে তখন নিজেদের প্রয়োজনে, মানে নিজেদের ধান তো নিজেদের ধান নষ্ট হবে, এই জন্য গরু সব বাঁধতে রাখবে, তখন আর কি মানে ছাড়া যাবে আর কি, এই গাছ লাগানো যাবে।
কি ভালো হয়েছে? চলো কোলে করে নেওয়া লাগবে আপনার। তুমি তো বড় হয়েছো বাবা। এখন কথা হচ্ছে নূরজান আর আমি চিন্তা করতেছি যে দুইটা গাছ লাগাইছি বুঝছেন, এই গাছ দুইটা, এই যে এই একটা, এটা কি লেমু গাছ নাকি জাম্বুরা গাছ? হ্যাঁ, যদি জাম্বুরা গাছ হয় তাইলেও এটা দেশি জাত না, ভালো জাত। কারণ হচ্ছে এটার পাতা জাম্বুরা গাছের মতো, আমাদের দেশি জাম্বুরা চিকন চিকন পাতা হয়, তো এটার জাম্বুরা, এটা যদি জাম্বুর হয় তার পাতা আলাদা, মানে ঘেরান আছে লেবু জাম্বুরারই আর কি পাতা ছিললে। হ্যাঁ ইব্রাহিম কি হয়েছে? তখন নূরজান বলতেছে এটা জাম্বুরা আর আমি বলতেছি লেবু। এখন জানি না কার কথা সত্য হয়। হ্যাঁ এই কাটা 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 চলো চলো চলো, কোলে করে নেওয়া লাগবে। আমার বাবাকে নাকি কোলে করে নেওয়া লাগবে। আচ্ছা আসো। নূরজান দেখে যাও, মিস্ত্রিরা পলিথিন দিয়ে গেল না, পলিথিন ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেছে। বাতাস ভাই একবার প্রচন্ড বাতাস, আকাশ বড় পরিষ্কার মাশাআল্লাহ, ভালো লাগতেছে, কিন্তু এই ছিঁড়ে গেছে, বানতে হবে। কই দড়িতে পাবে পরে, তো পাবে না মনে হয়। দড়ি আছে? হ্যাঁ সামনে দড়ি থাকলে করবেন কেমন? কেমনে বাঁধবেন? বানবো না কোনো ভাবে, এখান টান দিয়া দড়ি দাও, দড়ি পানি। এখন এক লোক বাড়ির মধ্যে দিকে খারাই দিচ্ছে, হ্যাঁ একটু মাথায় সমস্যা আছে। বক যাচ্ছে বক। তো পুরা খালের মতো হয়ে গেছে গা। ওইটা মানে ই করে ছাড়া লাগবে, উস্কুয়ে ছাড়া লাগবে। বন্ধ করে আপনারা অনেকেই বলেন যে আব্দুল্লাহ এর মতো হয়েছে, ওর মতো হয়েছে, কিন্তু আমি দেখি আব্দুল্লাহ হুবহু হচ্ছে আব্রাহিমের মতো হয়েছে। আব্রাহিম হচ্ছে, হ্যাঁ নাড়া দিছে তো, আব্দুল্লাহ আর একটু বড় হইলে, হ্যাঁ যখন হাঁটতে পারবে, যখন আব্রাহিম হাঁটতে পারার ভিডিওটা একটু দেখেন আপনারা, কত মজা করছে আমরা। দেখো বাবা, তুমি তোমার ভিডিও দেখো, দেখেন। দেখেন পরে কেমন কত কিউট ছিল ভাই। এটা আমার খাওয়াই দাও। আচ্ছা কেন মানে ভাত যাতে খাওয়া তো হাতে ধরতে পারে না, সব এই যে আম 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 আমার আমার দাও। দেখেন কত দুষ্টামি করে, দেখছো কত সুন্দর ছিল তুমি। হ্যাঁ আব্দুল্লাহ হুবহু ওর মতোই হয়েছে, খালি একটু বড় হোক তাইলে দেখবেন আপনারা। হ্যাঁ বাবা আমার আব্রাহিম কত সুন্দর কিউট ছিল, দেখেন তাকে দেখেন তো।
খাওয়াই দাও আবু, এটা আমার খাওয়াই দাও। আচ্ছা কিছু মানে ভাত যেতে খাবার তো হাতে ধরতে পারে না, সব এই যে আম 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 আমার দাও। দাদা এই গরু ঢুকছে নাকি? দেখেন এই সন্ধ্যা হয়ে গেছে, এখন সেই হাঁসের কিউট বাচ্চাটারে এখন আমাদের উঠে দিতেছে, নেয় না কেউ। কিন্তু পাইলা পয়সা যদি বড় করে এরপর এসে নিয়ে যায়, বলবে আমাদের তারাই গেছিল। এলো মানুষের একটা সমস্যা, এখন খুঁজে না, দেখছেন? আজ কয়দিন হয়েছে? 2 দিন মানুষে 2 দিন হয়েছে, দেখছেন? নেয় নেয় যে নেয় তবু না গত বছর আমরা একটা পারলাম না, হ্যাঁ কত বড় করছে না সেটা। আল্লাহ এবার গুণ দেবে। হ্যাঁ কিন্তু এটা তো আবার খাবার খাওয়ানো লাগবে, যাও আল্লাহ বলে সমস্যা নেই। দেখ পেটে কিচ্ছু নাই আরে, কিন্তু এই তো ভালোই তো দৌড়দৌড়ি করলে পানির মধ্যে। পেটে তো কিছু নাই, খাইতে না কিছু হ্যাঁ পানির মধ্যে খাওয়ান পাইনি কোনো। তো তাহলে ওরা এই করো, ওই খাসা আটকে খাওয়ান দিও, যে আব্রাহিমের জন্য কিছু ওই যে নুডলস আনা লাগবে। সন্ধ্যা হয়ে গেছে।